হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেরা কুড়িখানা 2024-এর সাউথ ইন্ডিয়ান ছবি নিয়ে, যেখানে তামিল ছবি রয়েছে, তেলেগু ছবি রয়েছে, মালায়ালাম ছবি রয়েছে, কন্নড় ছবিও রয়েছে। আমি কিছু কমেন্ট দেখে খুব আগের দিন অবাক যে আমি হিন্দি ছবির লিস্ট দিয়েছি, সেখানে কমেন্ট করে বলছে মহারাজা নেই কেন, কালকি নেই কেন। ভাই, ওটা হিন্দি ছবির লিস্ট, ওটা ইন্ডিয়ার টপ 20 বা টপ 10 ছবির লিস্ট ছিল না, এটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম। এখানে আবার লোকে হিন্দি ছবির নাম কমেন্ট না করে, এটাই আমি চাইবো। যাই হোক, তো এখানে আমরা সব মিলিয়েই রেখেছি, ওরকমভাবে মালায়ালাম, তামিল, তেলেগু আলাদা করিনি। তবে বেশিরভাগ মন তো আমাদের মালায়ালাম ইন্ডাস্ট্রি জিতেছে। যাই হোক, 20 নম্বরে যে ছবিটা আছে সেটা হচ্ছে পুষ্পা 2। পুষ্পা 2 যার যেমনই লাগুক, আমি এই ছবিটা খুব এনজয় করেছি এবং এই ছবির মধ্যে পুষ্পার ক্যারেক্টারের যে আর্কটা, সেটা বাদবাকি যে কোনো মেইন স্ট্রিম ছবির থেকে আলাদা। তো এই লিস্টে 20 নম্বরে পুষ্পা 2। যারা দেখোনি তারা অবশ্যই পুষ্পা 2 দেখো। নম্বর 19-এ রয়েছে আমার গতকাল দেখা ছবি মার্কো। এই ছবিটার যা ব্লাডপাত, এই ছবির লিড উন্নি মুকুন্দন, তার যা পারফরমেন্স, ছবিতে কাটাকাটি অ্যাকশন যেরকম, ছবিটা তোমাকে ব্যাপক মস্তি দেবে। ছবিটা অবশ্যই তোমরা দেখো, এখন সিনেমা হলে, না হলে পরবর্তী সময় OTT-তে। নম্বর 18-এ রয়েছে ভাজা। এই ছবিটা হটস্টারে অ্যাভেলেবেল রয়েছে। ছবিটা আমার মনে হয় বন্ধুত্বের ফেলিয়ারদের এরকমভাবে একটা গল্প, যেটা তোমাকে হাসাবে, চিন্তিত করে দেবে, আবার একটু ইমোশনাল করে দেবে, কিন্তু ছবির প্রত্যেকটা মুহূর্তে তুমি নিজের ছোটোবেলাকে খুঁজে পাবে, নিজের ওই বন্ধুত্বের সাথে যে হারামিপানা করেছো সেটাকে খুঁজে পাবে। তো এই ছবিটাকে অবশ্যই দেখো। নম্বর 17-এ রয়েছে তেলেগু ছবি, যেটা প্যান ইন্ডিয়াতে এসে বাওয়াল করে দিয়েছিল। ছবিটা নিয়ে বিশাল আলোচনা হয়েছে। ছবির নাম হচ্ছে কালকি 2898 AD। এই ছবিতে কমল হাসান এবং অমিতাভ বচ্চন বিস্ট মোডে ছিল। প্রভাসের পারফরমেন্সও এখানে ভালো, তবে ছবির যা লুক অ্যান্ড ফিল, নাগ অশ্বিনের যে ভিশন, সেটাকে রেসপেক্ট করতে হয় এবং পরবর্তী পার্টের জন্য আমরা প্রত্যেকে এক্সাইটেড। তো এই ছবিটা এই লিস্টে 17 নম্বরে। নাম্বার 16-এ দুটো ছবি আমি রেখেছি এবং এই লিস্টে একমাত্র স্লট যেখানে দুটো ছবি আছে একসাথে, সেটা হচ্ছে প্রেমালু এবং লাভার। এই দুটো ছবি কোথাও একটা কি রোম্যান্সটাকেই আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু দুটো ছবির ফলাফল ভিন্ন। প্রেমালু যেমন একদিক থেকে একটা রোম্যান্টিক কমেডি, সেই ছবির মধ্যে প্রত্যেকটা চরিত্র ভীষণ মজার। সেখানে প্রেমটা আমাদের স্বল্প কষ্ট দিলেও বেশিরভাগ সময় আমাদের মুখে হাসি ফুটে থাকে। এই ছবিটা অবশ্যই দেখো। এই ছবিটা ফাফা অর্থাৎ ফাহাদ ফাজিল প্রডিউস করেছিল। আর অপরদিকে লাভার এমন একটা ছবি, যেই ঘটনাটা অনেক বেশি রিয়েলিস্টিক, যেটা আমাদের সাথে অনেকের সাথেই ঘটেছে। আর এই ছবিটা দেখার সময় তোমার নিজের বহু পুরনো কথা মনে পড়বে, আমার তো মনে পড়েছিল, এবং এই ছবিটা তোমাকে কষ্ট দিয়ে যাবে। নাম্বার 15 গোস টু তেলেগু ছবি, নানির ছবি, SJ সুরিয়ার ছবি। ছবির নাম কি আলাদা করে বলতে পারে, ছবির নাম হচ্ছে সারিপোদা সানিবাড়ম। এই ছবির যা কনসেপ্ট, নানির ছবি মানে কনসেপ্টের উপরে তুমি পুরো বিশ্বাস করো। ছবির যা অ্যাকশন, ছবিতে হিরো ভিলেনের যা টাসেল, যা ডায়লগবাজি এবং ছবির চূড়ান্ত ক্লাইম্যাক্স, এই ছবিটা না দেখলে অবশ্যই নেটফ্লিক্সে গিয়ে দেখো। 14 মোহনলালের এত ছবি এসেছে যার মধ্যে একটা ভালো ছবি, এবং এই ছবিটি তাকে হিটের দেখা দিয়েছিল। ছবির পরিচালক হচ্ছে জিতু জোসেফ এবং ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে মোহনলাল। ছবির নাম হচ্ছে নেরু। একটা ব্লাইন্ড মেয়েকে রেপ করা হয় এবং তাকে কে জাস্টিস দেওয়াবে, ছবিটা তোমরা অবশ্যই দেখো। এই ছবির ক্লাইম্যাক্স তোমাকে হতবাক করে দেবে। নাম্বার 13 গোস টু গোলাম। এই ছবিটা না দেখে থাকলে অবশ্যই দেখো। 2024-এর ফাইনেস্ট থ্রিলার। এই ছবিতে একটা কেস, একদিন এবং একটা খুন, কিভাবে সেটা মার্জ হচ্ছে, কি ইনভেস্টিগেশন হচ্ছে, ছবিটা 2 ঘন্টা তোমাকে জাস্ট বসিয়ে রেখে দেবে। একটা ইন্ট্রিগিং ব্যাপক কাজ। নাম্বার 12 গোস টু আমরন। শিবা কার্তিকেয়া এবং সাই পল্লবীর ব্যাপক অভিনয়, ট্রু ইভেন্টকে এরকমভাবে পরিবেশন করা এবং ছবির ক্লাইম্যাক্স, তুমি কেঁদে ফেলবে। এই ছবিটা ভুলেও মিস করো না। নাম্বার 11 গোস টু দ্য গোট লাইফ। এই ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনের যা পারফরমেন্স ছিল, আমার মনে হয় 2024-এ জাতীয় পুরস্কার সে পাচ্ছেই। সে এই ছবিটার জন্য যা খেটেছে, এই ছবিটা একটা সার্ভাইভাল থ্রিলার, এই ছবিটা ট্রু ইভেন্ট ফলো করে গিয়েছে। তোমাদের অবশ্যই ছবিটা দেখা উচিত। ছবিটা দেখলে তুমি জাস্ট হতবাক হয়ে যাবে। নাম্বার 10, নাম্বার 10-এ ছবিটা রয়েছে। এই ছবিটা তেলেগু ছবি, কিন্তু ছবির যে অ্যাক্টর সে মালায়ালাম অ্যাক্টর, কিন্তু ছবিটা প্যান ইন্ডিয়াতে রাজত্ব করেছে। ছবির নাম কি লাকি ভাস্কর। এই ছবিটা যদি তুমি না দেখো, তুমি সত্যি 2024-এ বড় কিছু মিস করছো। এবং এই ছবিতে দুলকার সালমানকে যেরকমভাবে প্রেজেন্ট করে, ছবির প্লট যেরকম, পড়তে পড়তে মজা আছে। ছবিটা অবশ্যই দেখো। নাম্বার 9, আমি কি বলেছিলাম যে এই গোটা লিস্টটা মালায়ালাম ইন্ডাস্ট্রির দ্বারা ডমিনেট করা। নাম্বার 9 গোস টু সূক্ষ্মদর্শিনী। এই ছবিটা সিনেমা হলে খুব কম শো পেয়েছিল। এই ছবিটা খুব শীঘ্রই OTT-তে আসছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে নাজরিয়া নাজিম এবং বাসিল জোসেফ। ব্যাপক ডার্ক কমেডি দেখতে চাও, এই ছবিটা তোমাদের জন্য। যারা
মুকুন্দন অ্যাসোসিয়েটস এরকম ধরনের ছবি দেখা পছন্দ করো বস, এই ছবিটা তোমার রাতের ঘুম কেড়ে নেবে। ছবির যেরকম প্লট, যেরকম কমেডি এবং প্রত্যেকটা মুহূর্তে যেরকম টুইস্ট, যেরকম লোকানো হচ্ছে বিষয়টাকে, এবং তুমি প্রোমো দেখে নাও, ট্রেলার দেখে নাও, তুমি গল্প কিচ্ছু বুঝতে পারবে না। আবারও মালায়ালাম ইন্ডাস্ট্রির ছবির নাম হচ্ছে ব্রহ্মযুগম। যারা তুম্বারের মতো কিছু দেখতে চাও এই ছবিটা অবশ্যই দেখো। এই ছবিটা পুরো মনোক্রমে রয়েছে এবং এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক বস তোমাকে হন্ট করে বেড়াবে। ছবিটা অবশ্যই দেখো, এবং ছবির যে পরিচালক তার এর আগের ছবিটা পারলে দেখো, সেটার নাম হচ্ছে ভূতকালম, যেটা আরও ভয়ানক। 7 Goes to, তোমরা যদি দৃশ্যমের মতো একটা থ্রিলার ছবি দেখতে চাও, যে ছবিটা খুব আস্তে আস্তে পাকবে, যে ছবিটার শেষের যে 15 মিনিট তোমার মাথা খারাপ করে দেবে এবং ছবিটা বহুদিন তুমি লোককে রেকমেন্ড করবে, সেরকম ছবি হচ্ছে কিষ্কিন্দা কান্দাম। নাম্বার 6 Goes to, এমন একটা ছবি ভাবো যে ছবিটা ইগোর লড়াই দেখাচ্ছে, কিন্তু তোমার মনে হচ্ছে এটা আমার সাথেও হতে পারে, এবং ছবিটা আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে গেছে যে তুমি দেখে বলছো ভাই কী দেখাচ্ছে, এটা কী হচ্ছে। তাহলে তোমার জন্য এই থ্রিলারটার নাম হচ্ছে পার্কিং। ছবিটা ডেফিনেটলি দেখো। নাম্বার 5 Goes to, মালায়ালাম ছবি, এবছরের অন্যতম বেস্ট কাজ, ছবির নাম হচ্ছে ম্যাঞ্জুমাল বয়েজ। বন্ধুত্ব কোথায় পৌঁছাতে পারে, সার্ভাইভাল ড্রামা কী লেভেলের হতে পারে, এমন এমন মুহূর্ত যেগুলো গুজবাম্পস দেয়, সঙ্গে চোখের জল আটকে রাখা যায় না, এই ছবিটা তোমাদের জন্য। নাম্বার 4 Goes to, এবছরে আমার অন্যতম প্রিয় ছবি, এই ছবিটা আমি 3 থেকে 4 বার দেখেছি। হ্যাঁ, ছবিটা আমি পুরো 3 থেকে 4 বার রিপিট মোডে দেখেছি। ছবির নাম হচ্ছে মিয়াজাকা। এই ছবিটা অবশ্যই দেখো। 96 ছবিটা তোমাদের অবশ্যই মনে রয়েছে, সেই ছবির পরিচালক সি প্রেম কুমার, তার পরিচালনা নির্মিত এই ছবিটা নেটফ্লিক্সে আছে। প্লিজ প্লিজ ছবিটা না দেখে থাকলে দেখো। নাম্বার 3 Goes to, মহারাজা, 2024-এর অন্যতম মাইন্ড বগলিং সিনেমা, এবং এই ছবিতে বিজয় সেতুপতির যা অভিনয়, এই ছবির যে ইমোশনাল পয়েন্ট, এই ছবির যে কনফ্লিক্ট এবং ছবির যে ক্লাইম্যাক্স, তোমাকে লিটারালি চুপ করিয়ে দেবে। বা 2024-এর সবথেকে কম পপুলার হওয়া ছবি, এবং এই ছবিটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হওয়া দরকার। কয়েকদিন আগে যখন সত্যি বলে সত্যি কিছু নেই সেই ছবিটার টিজার এলো, আমি তখন ওই ছবিটার নাম উল্লেখ করেছিলাম। এই ছবিটা 12 অ্যাংরি ম্যান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো, এবং তোমাদের এই ছবিটা দেখা উচিত। কি কাজ করেছে, এরকম একটা থ্রিলার, এরকম অভিনয় এবং এরকম একটা চূড়ান্ত লেভেলের ক্লাইম্যাক্স। ছবির নাম আটম। প্লিজ প্লিজ ছবিটা দেখো। নাম্বার 1 কি হতে পারে তোমরা এখনও আজিউম করতে পারছো না? না 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 না, একদম ঠিক। নাম্বার 1 Goes to আভেশম। 2024-এ এরকম কোনো মেইন স্ট্রিম ছবি আমি দেখিনি যা আভেশমের মতো এন্টারটেনিং, সঙ্গে এরকম কন্টেন্ট, এরকম পারফরমেন্স, এরকমভাবে আমাকে হাসাতে পেরেছে, এরকমভাবে ইমোশনাল করে দিয়েছে, যেখানে প্রত্যেকটা সেকেন্ডে মনে হয় এটা মিম মেটেরিয়াল। এবং এত পোস্ট আমি আভেশম নিয়েই শেয়ার করেছি, এত আমার ভিডিওর পিছনে গান আমি আভেশমের ব্যবহার করেছি, এবং এখনও হাসতে হাসতে আভেশমের কথাই মনে করে। তো কী করে এই ছবিটাকে আমি নাম্বার 1 স্পট দেবো না? তো 2024-এর আমার কাছে সেরা সাউথের ছবি হচ্ছে আভেশম। তো এই ছিল আজকের ভিডিও। এতে তোমাদের কি অপিনিয়ন জানাবে। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।